দেশের প্রান্তীয় নেতাদের কাছে আমার কিছু কথা যা না বললেই নয়। বিগত এই দুঃশাসক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভূমিদস্যুরা আমাকে মন গড়াভাবে বাংলাদেশ জাতীয়বাদী দলের দিকে ফেলিয়ে দিয়ে আমাকে নির্মমভাবে উৎখাটন করে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি সেই জায়গাটা কোনোভাবে কথায় ফিরে পাই। আবারও নতুন করে এক ভূমিদস্যু গ্রুপ আসে আমাকে নির্মমভাবে এই 7 সেট ডিজিটাল স্টলের চায়ের দোকানদারকে এভাবে ডানা ভেঙে দিয়েছে। এই মান্দায় 13 নম্বর কসব ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর ইউনিটের শ্রীকৃষ্ণচন্দ্র গাইনকে নির্মমভাবে মেরে ফেলার জন্য মারধর করলো। এর উপর ফলো করে দেশের নেতাজির কাছে আমার চাহিদা অনুযায়ী ধর্ম অবতার রিসু করে চায়ের কাপের ভিতর ঝড় কেন মাননীয় স্পিকার এই মান্দাতে। এই কথাই শিক্ষা দীক্ষায় জ্ঞানের গুরু আমার মরহুম শামসুল আলম প্রামাণিককে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি কয়েকখানা কথা বলতে চাই। কয়েকখানা কথার মধ্যে যা না বললেই নয়, এই বানোয়াট আওয়ামী লীগ সুশাসকেরা আবারও ধরে ধরে আমাকে মেরে ফেলার চেষ্টায়। আমি কোনো বিচার চেয়ে কোনো আশ্রয় চেয়ে আমাকে আবারও হুমকি ধুমকি আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, ধর্ম অবতারের কাছে আমার চাহিদা, আমি আমার দলিল থাকায় আমি স্বীকৃতিবিহীন একজন লোক, আমাকে স্বীকৃতি দেওয়া হয়নি, এটাকে ফলোয়ার করা হোক। এই মান্দায় যেন আমার দলের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই দিকে লক্ষ্য রেখে আমার এই কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে নির্দ্বিধায় ক্ষমা করবেন। আমি ক্ষুদ্রজ্ঞানী লোক, আমার জীবনে লেখাপড়ায় নাই। আমার ঘরে একটা বিয়ে ইংলিশ মিডিয়ামে রাজশাহী কলেজে লেখাপড়া করতেছে। ইনার পরীক্ষাটায় যে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না। শনিবারে আমার ডানা ভাঙিয়েছে, রবিবারে আমার ছেলের পরীক্ষা। এই পরীক্ষায় যদি ভালো ফলাফল না হয় তার দায়ী এই দেশের এই দুঃশাসকেরা এই দায়বদ্ধতা গ্রহণ করবে। কারণ এদের জন্যই আমার ডানা ভেঙেছে, মন গড়াভাবে আমার ডানাটা ভেঙে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই নির্দ্বিধায় যে আমার দেশের যেন কোনো ক্ষতি না হয়। দেশের উন্নতি গল্পে এক যুগে এক তালে কাজ করে যেতে হবে। যে বাংলাদেশ জাতীয়বাদী দল শব্দের অর্থই অন্যায়ের বিরুদ্ধে এই কণ্ঠস্বরকে বাহুবলী করে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের কথা। আমি নির্দ্বিধায় কথা বলি, এটাই আমার অপরাধযোগ্যের মধ্যে পড়ে। আমার যদি কোনো অপরাধযোগ্য কাজে প্রমাণযোগ্য হয়ে যায়, নির্দ্বিধায় আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মাননীয় স্পিকার, আমি ক্ষুদ্রজ্ঞানী লোক, আমার ভুল ভাষায় যদি কোনো কথাবার্তায় যদি ভাষা জ্ঞানের অভাব হয়ে যায়, আপনারা শিক্ষা দীক্ষায় মার্জিত ভাষায় কথা বলানোর গুরুটাই হচ্ছে ওই সেই প্রাণপ্রিয় নেতা মরহুম শামসুল আলম প্রামাণিক, যার নেতৃত্বে আমার এই জীবন গড়া। এই জীবনকে এইভাবে নির্মমভাবে খুন করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, বলতে চাই, দেশ রক্ষক রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে কোনো আমলা ঢামলা, কোনো চালাচাপ্টার জায়গা নাই। দুটার নয়াকারের না, আমি বেশি লেখাপড়া জানি না। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমাযোগ্য দেখবেন। আমার দলিল পেপারস ওই খোতানে 50 থেকে 52 বিঘা জমি আমাদের বংশে, সেই বংশকে টিপসইয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে নিলাম করে নিয়েছে কোনো কালে ভালে আমারই এক হেতাখ্যাঙ্কি আমার কাকা বদ্রীনাথ বঙ্কেশ্বর। এই লোকগুলো আমাকে একটা দলিল করে দিয়েছে, সেই দলিলের অগ্রাধিকার আমি পাইনি। আমার প্রাণপ্রিয় নেতাজির আদর্শ গড়া মুক্তিযোদ্ধা আমাদের ফ্যামিলিতে রয়েছে, যার নাম শ্রী সুধীর চন্দ্র গাইন, তাও কেউ নির্মমভাবে নির্যাতনের শিকারী বলে ফেলে দেওয়া হয়েছে। তিনি মরার পরে তিনি কোনো সরকারি ও মুক্তিযোদ্ধা কোটায় তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় স্পিকার, এই কথায় আমি বিচার চাই। নওগাঁ মান্দা 4 আসনের 1 নম্বর ইউনিট 13 নম্বর কসব ইউনিয়নের এই শ্রীকৃষ্ণচন্দ্র গাইন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি শিক্ষা যোগ্যতা নাই। জয় নিতাই, অং শান্তি।